আজ জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সরকারকে সম্মানের সাথে বিদায় নিতে হবে মন্তব্য জামায়াত আমিরের। অপার সম্ভাবনা, তবু লক্ষ্য থেকে অনেক দূরে দেশের পর্যটন শিল্প। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি উর্মিয়া হাসান। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো সংবাদ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের মূল পর্বে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ ভাষণ দেবেন। নিউ ইয়র্ক সময় সকাল ১০টা থেকে বেলা ১১:৩০ এবং বাংলাদেশ সময় রাত ৮টা থেকে ৯:৩০ মধ্যে তার ভাষণ দেওয়ার কথা। প্রধান উপদেষ্টা তার ভাষণে বাংলাদেশের জুলাই আগস্টে বিপ্লব ছাড়াও দেশের সার্বিক পরিস্থিতি এবং একটি গণমুখী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় তার অঙ্গীকার তুলে ধরবেন বলে জানা গেছে। জাতিসংঘে তার যোগদান ঘিরে ইতোমধ্যে বিশ্ব নেতৃবৃন্দের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। গত সোমবার রাতে নিউ ইয়র্ক পৌঁছানোর পর থেকেই ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে আন্তরিকতাপূর্ণ বৈঠক, প্রেসিডেন্টের দেয়া নৈশভোজে অংশগ্রহণ, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন আয়োজিত ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ সিজিআই লিডার স্টেজ অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচিতে তার অংশগ্রহণ ও বক্তব্য ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। গণহত্যাকারীদের এদেশে রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে খুলনার সোনাডাঙ্গায় আল ফারুক সোসাইটিতে মহানগর জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে তিনি কথা বলেন। বর্তমান সরকারকে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান তিনি। বলেন, রাজনৈতিক দলসহ সকল অংশীজনদের সাথে আলোচনা করে যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সরকারকে সম্মানের সাথে বিদায় নিতে হবে। দেশে যারা জনগণের উপর গণহত্যা সংগঠন করেছে, গণহত্যাকারীদের জনগণের ময়দানে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা যেগুলা আগের সরকার ঝামেলা সৃষ্টি করে গেছে, ধ্বংস করে গেছে, ওইগুলার সংস্কার সাধন করে তারা একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দিয়ে তারা অত্যন্ত সম্মানের সাথে আপন জায়গায় তারা ফিরে যাবেন। অপার সম্ভাবনা থাকলেও এখনও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায়নি দেশের পর্যটন শিল্প। অবকাঠামো সহ অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারলে বিপুল কর্মসংস্থানের মাধ্যমে এই খাত অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখবে। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানে আলোচকদের কথার মূল সুর এরকমই। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কক্সবাজার কেন্দ্রিক পর্যটনকে বিস্তৃত করার যথেষ্ট সম্ভাবনা থাকলেও নানা সীমাবদ্ধতায় তা সম্ভব হচ্ছে না। ট্রেন যোগাযোগের কারণে কক্সবাজার এখন আর দূরের বা দুর্ভোগের গন্তব্য নয়। এরপরও পর্যটক বান্ধব অবকাঠামো সহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো যায়নি। এ অবস্থায় কক্সবাজারের সম্ভাবনাকে কাজে লাগিয়ে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের আহ্বান জানিয়ে শুক্রবারে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। দিবসটি উপলক্ষে সকালে বান্দরবান ও রাঙামাটিতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে এক আলোচনায় বক্তারা বলেন, বান্দরবান ও রাঙামাটির প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের নজর কাড়ে। পাহাড়ে শান্তি বজায় থাকলে অর্থনীতি, ব্যবসা বাণিজ্যে পার্বত্য চট্টগ্রাম গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। এখানে সম্প্রীতি রয়েছে, এখানকার মানুষের মধ্যে আন্তরিকতা রয়েছে। আপনি একজন পর্যটক আসলে এখানকার মানুষের যে আন্তরিকতা, এই দেখেই আসলে বিমোহিত হয়ে বারবার আসার প্রয়াস, বারবার আসার ইচ্ছা পর্যটকদের মাঝে জাগে। হবিগঞ্জেও বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পাহাড়, নদী, হাওর আর সমতলের অপূর্ব মেলবন্ধনের জন্য হবিগঞ্জকে বেছে নেওয়া হলেও এখনও পর্যটন শিল্প বিকশিত হয়নি। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফেরার পর দেখবেন শিক্ষা জীবন অনিশ্চিত, রাজশাহী শেখ রাসেল মডেল স্কুলের ১০০ শিক্ষার্থীর। বিরতির পর দেশের খবরে আবারও আমন্ত্রণ জানাচ্ছি।
অনিশ্চিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুলের একাদশ শ্রেণীর প্রথম বর্ষের ১০০ শিক্ষার্থীর ভাগ্য। রেজিস্ট্রেশন পায়নি তারা। শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন, যথাযথ প্রক্রিয়া মেনে ভর্তি হওয়ার পরও স্কুল কর্তৃপক্ষ বলছে বাইরের কলেজে ট্রান্সফার করা হবে তাদের। রুবেল ইসলামের তোলা ছবিতে বুলবুল হাবিবের রিপোর্ট। এবারই প্রথম একাদশ শ্রেণীর বিজ্ঞান ও মানবিক বিভাগে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুল কর্তৃপক্ষ। বোর্ডের প্রক্রিয়া মেনে অনলাইনে আবেদনের মাধ্যমে ভর্তির সুযোগ পায় ১০০ শিক্ষার্থী। নির্ধারিত ভর্তি ফি ও বেতন দিয়ে ভর্তি হলেও ৩ মাস শেষ তারিখ, অথচ রেজিস্ট্রেশনও হয়নি শিক্ষার্থীদের। ৩ মাস ধরে ওয়েট করছি, ক্লাস হয় না। এখন তারা বলছে এখানে রেজিস্ট্রেশন হবে না, তোমাদের আমাদের তো যাওয়ার কোনো পথ নাই, তারা সিওরিটিও দিচ্ছে না যে আমাদেরকে অন্যান্য কলেজে দিবে। এই অবস্থায় বাচ্চাদের দিকে আমরা তাকাতে পারছি না, এর জন্য তাদের একটা সুষ্ঠু সঠিক ব্যবস্থা চাই আমরা। কেন এই জটিলতা? বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শাখা খুলতে হলে প্রথমে ম্যানেজিং কমিটি, শিক্ষা গবেষণা ইনস্টিটিউট, বোর্ড অব গভর্নর এবং সবশেষে সিন্ডিকেটের অনুমোদন প্রয়োজন হয়। শেখ রাসেল মডেল স্কুল ম্যানেজিং কমিটি তা না মেনে শুধু বোর্ডের অনুমোদন নিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি করায়। কলেজ সেকশনে তাদের কোনো শিক্ষকও নাই। উচ্চ মাধ্যমিক শাখা খোলার ক্ষেত্রে যে বিশ্ববিদ্যালয়ের যে প্রচলিত বিধিবিধান মানার কথা ছিল সেটি মানা হয়নি বিধায় এই মুহূর্তে শেখ রাসেল মডেল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ইন্টারমিডিয়েট সেকশনের যে রেজিস্ট্রেশন সেইটা করাতে জটিলতা আছে, তবে সেটা নিরসনের জন্য আমরা সব রকমের কাজ করছি। এই ভর্তির সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের যে অনুমোদন নেই জানতো না রাজশাহী শিক্ষা বোর্ড। শিক্ষা বোর্ড দায়ী নয়, প্রতিষ্ঠানই দায়ী এটার জন্য। ওরা রেজিস্ট্রেশন করলে ওরা ভর্তি করছে, রেজিস্ট্রেশন করবে না কেন? পার্ট টাইম টিচার নিয়োগ করে আপনি রেজিস্ট্রেশনটা চালায় দেন, না হয় পরের বার আমরা বন্ধ করে দেবো। কিন্তু ছাত্রকে আমরা শীত করবো কিভাবে? তবে স্কুল কর্তৃপক্ষের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া উচিত বলে মনে করে শিক্ষা বোর্ড। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী। শেষ করব দুর্লভ প্রজাতির পাখির খবর দিয়ে। পাখি প্রেমীদের জন্য সুখবর, দেশে প্রথমবারের মতো বাসা বেঁধেছে দুর্লভ প্রজাতির খয়রা কাস্তেচড়া। জয়পুরহাট শহরতলিতে ছানাসহ বাসা বেঁধেছে এক খয়রা কাস্তেচড়া দম্পতি। শীতের অতিথি পাখির এই দেশে ছানা ফোটানো বিরল ঘটনা। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। খয়রা কাস্তেচড়া পরিযায়ী পাখি ঝাঁক বেঁধে আমাদের দেশে আসে। শুধু শীত মৌসুমে এদের দেখা পাওয়া যায়। অদ্ভুত সুন্দর গায়ের রং, বড়সড় বকের আকার। বাংলাদেশে খয়রা কাস্তেচড়া প্রথমবার ছবিসহ শনাক্ত হয়েছিল 2021 সালে টাঙ্গুয়ার হাওরে। শীতকাল ছাড়াও এখন খয়রা কাস্তেচড়ার দেখা মিলছে আমাদের কিছু বিল ও হাওরে। উত্তরের জনপদ জয়পুরহাট শহরের গৌরীপাড়ায় একটি বাঁশঝাড়ে রয়েছে এদের কলোনি। সুখের খবর, দুটো ছানাও ফুটিয়েছে এক দম্পতি। গভীর মমতা আর ভালোবাসা দিয়ে গ্রামবাসী আগলে রেখেছেন তাদের। বহুদিন থেকে এই পাখিগুলো অবস্থান করছে, তাদের ক্ষয়ক্ষতির চিন্তাভাবনা কেউ করেনি। ওরাও বাচ্চা দিচ্ছে এবং নিরাপদ আশ্রয়ে বসবাস করছে। ভোরবেলায় পাখিগুলা উড়ে কিচিরমিচির করতে করতে উড়ে চলে যায়, ওদের ডাকগুলা খুবই ভালো লাগে। পাখিদের এই কলোনি প্রথম খুঁজে পান জেলার আক্কেলপুরের পাখিপ্রেমী সাদমান। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক সহ কলোনিটি দেখতে যান তারা। এখানে বিরল এক প্রজাতির পাখি, এর আগেও এই পাখিটা দেখছি, কিন্তু এই পাখি যে এখানে বাচ্চা তোলে বাংলাদেশে, এটা আমি আগে জানতাম না। পশ্চিম ভারতের দিকেই বেশিরভাগ বাসা করে, এই দিকটাতে শীতকালে সাধারণত আসে বা অন্যান্য মৌসুমে আসে, কিন্তু বাসা করে না। দেখতে অনেকটা বকের মতো হলেও এটি আসলে বক নয়, এটি আইবিস পাখি। এর বকের ঠোঁটটা সোজা হয়, কিন্তু এর ঠোঁটটা অনেকটা কাস্তের মতো বাঁকা হয়, এই জন্যই কাস্তেচড়া বলা হয়ে থাকে। খাল বিল ফসলের মাঠ থেকে পোকামাকড়, শামুক, কাঁকড়া খেয়ে জীবন ধারণ করে খয়রা কাস্তেচড়া। আমাদের দেশের মানুষের আতিথেয়তায় ও নিরাপদ আশ্রয় পেয়ে এখানেই বংশবিস্তার করছে তারা। এই যে গ্রোসে আইবিস বাংলাদেশে প্রথম রেকর্ড ব্রিডিং কলোনি, আমরা বন বিভাগ থেকে অনেক ধরনের একটা কর্মপরিকল্পনা গ্রহণ করেছি এই পাখি কলোনি সংরক্ষণের জন্য। আশা করি এই কলোনিগুলো সংরক্ষিত হবে। জয়পুরহাটে আরো 2-1টি কলোনির সন্ধান মিলেছে খয়রা কাস্তেচড়ার, তবে বাসা বেঁধে ছানা ফোটানোর ঘটনা এদেশে এই প্রথম। সুখের কথা, পরিযায়ী পাখিটি আবাসিক পাখি হয়ে উঠছে আমাদের। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এই ছিল দেশের খবরে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।